হলদিয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব কমিটির উদ্যোগে হলদিয়া টাউনশিপ এলাকায় প্রভাত ফেরির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হল, জানালেন কমিটির সম্পাদক সুদর্শন দাস। পর্যন্ত যা হলো প্রভাত ফেরি এবং স্বেচ্ছামূলক কিছু অনুষ্ঠান এবং আমন্ত্রিত শিল্পীদের দ্বারাই অনুষ্ঠান এখনো মধ্যে হয়েছে। আর বিগত এক মাস ধরে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছিলাম, সেটা শেষ হয়েছিল 5ই মে। তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে বিকেলের অনুষ্ঠানটা শুরু হবে, সেটা চলবে হচ্ছে 6টা পর্যন্ত। 6টাতে এই এলাকার 100 জন শিল্পী সমন্বয়ে উদ্বোধনী সঙ্গীত শুরু হবে শতকণ্ঠে রবীন্দ্রনাথ ক্যাপশনে, এবং এই অনুষ্ঠানটি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানটি চলবে রাত্রি 10টা পর্যন্ত। এই এলাকার বিশিষ্ট শিল্পী এবং এলাকার সাংস্কৃতিক যে নৃত্য দলগুলি আছে তাদের এবং সমবেত দলগুলি যে আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি চলবে রাত্রি 10টা পর্যন্ত। আজকের উপস্থিত থাকবেন বাজগুল কলেজের অধ্যাপক মাননীয় মানস মাইতি এবং এই এলাকার বিশিষ্ট নাগরিক যারা আছেন, বয়োজ্যেষ্ঠ নাগরিক। আমরা বিশেষ আমন্ত্রিত হিসাবে কাউকে রাখি না, কারণ আমাদের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটিতে বিশেষ কিছু মানুষ আছেন, তাদেরকেই আমরা মূলত মঞ্চে রেখে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করব। যেখানে এখন বর্তমানে রবীন্দ্রসঙ্গীত গানটাকে বিকৃত করা হচ্ছে ডিজে বাজিয়ে, আগের মতো হারমোনিয়াম তবলা না রেখে ট্র্যাকে এখন গান করছে, সেখানে একজন রবীন্দ্র অনুরাগী হিসেবে কী বলবেন? শুনুন, বুকে যন্ত্রণা থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে বিশ্বভারতী যদি তার নিজস্ব সত্তাকে নিজেরাই তুলে নেয়, সেখানে সাধারণ মানুষের কোনো কিছু করার নাই। এটাকে একবারে কি বলা যাবে, বাণিজ্যিক করে ফেলেছি সবটাই। সেইভাবে এখানে আমাদের প্রতিবাদ থাকবে, যন্ত্রণাও থাকবে, এইটা নিয়ে আমাদের চলতে হবে। আমার নাম সুদর্শন দাস, উদযাপন কমিটি, রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির আমি সম্পাদক হিসেবে কাজ করে চলেছি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।